ছাত্রলীগ নেতা রাজীব মণ্ডলের কাছে স্থানীয়দের পাওনা 4,68,000 টাকা। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন দোকানে বাকি খেয়েছেন বলে অভিযোগ দোকানীদের। রাজীব দোকানে এসে খাবার খেতেন, টাকা না দিয়ে চলে যেতেন। টাকা চাইলে দিতেন হুমকি। ছোট ভাইদের সামনে টাকা চাইতে নিষেধ করতেন, বলতেন তিনি ছোট হয়ে যাবেন তাদের সামনে। জানা যায়, মঙ্গলবার বেলা 12টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাঁচা বাজার থেকে স্থানীয়রা রাজীব মণ্ডলকে আটক করে। আটকের সময় স্থানীয় লোকজন তার উপর চড়াও হয় এবং নির্যাতিত ব্যক্তি ও পাওনাদাররা জড়ো হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপস্থিত হন সেখানে। নানা অভিযোগ নিয়ে হাজির হন স্থানীয়রা। জানান, এলাকার দোকানদার সহ মুচি নাপিতরাও টাকা পাবে রাজীবের কাছে। আমার স্বামীর সাথে আমি বলি কি যে দেখেন খাওয়া দাওয়া করি আর চলে যায়, টাকা দে না। ভাই বলতে আবার কাকা চুপ, আমি বলছি না, কেউ কাছে বলবি না, ফুসফুস করো কিসের জন্য, এইসব আমি পছন্দ করি না, একই চলে গেছে। রাজীব মণ্ডল বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী, ছাত্রলীগের নেতা। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। স্থানীয় এক যুবক জাকির মৃধা জানান, রাজীব মণ্ডলের নেতৃত্বে রাতের আধারে তাকে পুরাতন ফেরিঘাট মাদ্রাসার একটি জায়গায় তুলে নেওয়া হয়। নির্যাতন করে জীবনের ভয় ভীতি দেখিয়ে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা হয়। আমার কাছে যে বাসায় গালিতেছে ভাই, এরপর আমার বড় ভাইরে এইখান থেকে ধরে নিয়ে গেছে ফিরির আগুন এই ইয়ারা এখন এসেছে ভাই, আমি ছিলাম না, আমি ছিলাম। এরপর রাজীব মণ্ডলকে আটকানোর সময় 35 জনের অধিক মানুষ তাদের পাওনা টাকার কথা জানান। কয়েক ঘন্টা আটকে রাখার পর রাজীব মণ্ডলের পক্ষ হয়ে একটি ব্যাংকের চেকে স্বাক্ষর করেন আল আমিন নামে এক যুবক এবং রাজীবকে ছাড়িয়ে নিয়ে যান। তিনি জানান, ওই সময়ে একজন মধ্যস্থতাকারী হিসেবে তিনি জামিন নিয়ে চেকে স্বাক্ষর করেছেন শুধু। এ ব্যাপারে কথা বলার জন্য রাজীব মণ্ডলকে ফোন করা হলেও সাড়া মেলেনি। শাহনাজ পারভীন, কালবেলা।